সরকারকে বলতে চাই যে আপনারা কেন্দ্রের বুকে ক্ষমতায় রয়েছেন, আপনারা ভারতবর্ষে সেই আইন প্রয়োগ। ছাত্র পরিষদ কলকাতার রাজপথে যখন জমায়েত তৈরি করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কেন মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সকলে মিলে আমরা যৌথভাবে আরজি করের যে মহিলা ডাক্তার খুন হয়েছে, আমরা তো চাই যে ধর্ষক হয়েছে, তার জন্য বিচারের দাবি আমরা সবাই জানাই। একজন মহিলা ধর্ষণ যাকে করেছে, যারা করেছে তাদের শাস্তি আমরা জানাই। বিক্ষোভ আপনারা জানেন যে আরজিকর যেটা হচ্ছে ডাক্তার যে আমাদের নমিতা দেবনাথের ওপর যেই নিকটজনকভাবে অত্যাচার ধর্ষণ করার পর তাকে মেরে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এই আজকে প্রোটেস্টে নেমেছে। কারণ প্রত্যেক কলেজের গেটে গেটে আজকে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা কলেজের গেটে গেটে অবস্থান বিক্ষোভ করছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি সিবিআইকে তদন্ত চাই, দ্রুত বিচার চাই। আর এই নিয়ে যে বিজেপি যেই ডামাডোলটা যেই নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি, তাদেরকে বলতে চাই এটা নিয়ে তারা কিছু করতে পারে না, কারণ বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি তাদের পাশে আছে। আপনার নাম? আমার নাম শান্তনু দেবী। বিক্ষোভ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছে যে আমাদের যে বোন নির্যাতিত হয়েছে আরজিকর কলেজে, সেইখানে আমাদের দলের নির্দেশ যে প্রত্যেকটা কলেজ গেটের সামনে আমাদেরকে অবস্থান বিক্ষোভ মিছিল করতে হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ আমরা করছি অবস্থান বিক্ষোভ মিছিল। কিসের জন্য করছেন? কেন? আমরা সিবিআই যাতে দ্রুত তদন্তটা করে তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ মিছিল করছি, আর এবং দোষীদের ফাঁসি চাই তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ মিছিল করছি। আপনার নাম? আমার নাম মশিউর আলী খান। এবং বিজেপি যে নোংরা রাজনীতি করছে, চক্রান্ত করছে, সাধারণ মানুষের মাথা ফাটাচ্ছে, এর জন্য বন্ধ ডাকছে, সাধারণ মানুষের ওপর ক্ষতি করছে, এর প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আছি, পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি। আপনার নাম? মশিউর আলী খান। কলেজের ছাত্র? কলেজের ছাত্র। কোন ইয়ার? আমার হচ্ছে থার্ড ইয়ার। দাদা, আজকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন কেন? দেখুন, আমরা সেই প্রথম দিন থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সম্মানীয় অভিষেক ব্যানার্জি বারে বারে ওনারা বলেছেন যে দোষীর শাস্তি দাবি জানিয়েছেন এবং কি সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি ওনারা চেয়েছেন। তারপরেও আমরা দেখলাম যে মহামান্য হাইকোর্ট এই কেসটাকে পুলিশের হাত থেকে তুলে নিয়ে রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করে তারা সিবিআইয়ের হাতে দিল। কিন্তু গড়িয়ে গেল প্রায় 17টা দিন, এখনও পর্যন্ত কোনো বিচার ব্যবস্থার কোনো গতি ওরা আনতে পারেনি। আমার তো মনে হয় এটা একটা চক্রান্ত চলছে বাংলাকে দুর্নাম করার জন্য। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে তিনি বিচার ব্যবস্থা সম্পূর্ণ করবেন, সেই বিচার ব্যবস্থাকে ডিলে করার জন্য এটাকে ওরা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তাই গত 28 তারিখে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 3 দিনব্যাপী প্রত্যেকটা ব্লকে আজকে যেমন ছাত্রদের সমাবেশ চলছে, আবার কালকে আছে মহামিছিল, পরশু আছে মহিলাদের সমাবেশ। এইভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না সিবিআই দোষী যে শাস্তি সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন, ততদিন তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে, মানুষের সাথে রয়েছে। আমরা ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা রয়েছি এলাকাতে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী রয়েছেন তারা সবাই রয়েছি রাস্তায় এবং দোষীদের শাস্তির দাবি আমরা আজকে ব্যাঙাই এই অঘোরকামিনী মহাবিদ্যালয়ের যে সভামঞ্চ থেকে আমরা সেই দোষীদের শাস্তির দাবি জানাই। দাদা, আজকে অবস্থানে নেমেছেন, একটু জোরে বলুন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্ট ছাত্র প্রতিষ্ঠা দিবসের দিনে
এই নির্যাতিতার বিচারের জন্য আমাদেরকে যে সমস্ত কর্মসূচি দাঁড়িয়ে প্রত্যেকটা মহাবিদ্যালয় কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যাতে করে সিবিআই দ্রুত তদন্ত শেষ করে এবং সাজা হয় ফাঁসি হয় আমাদের এই ছাত্রছাত্রী সহ প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।